হিরোর একটু চিন্তা ভাবনা করা উচিত এইগুলা নিয়ে। তো সমস্যা যদি হয় তাহলে গাড়ি মানুষজন কিনবে না, এটা স্বাভাবিক। এই তিনটার ক্ষেত্রেই গাড়িটা আসলে ফুল মার্কস পেয়ে যায়। জিক্সারের সিটিং পজিশনের থেকেও বলবো এটা সিটিং পজিশন সুন্দর। হ্যালো গাইজ, দিস ইজ ফয়সাল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফয়সালস ব্লগ। এই গাড়িটা প্রায় এক সপ্তাহ ধরে আমি চালাচ্ছি। গাড়িটা সম্পর্কে হুট করে ভিডিও করতে চাইছিলাম না, যদিও আমি এই গাড়িটা এর আগে অনেক চালাইছি। এই গাড়িটার বয়স হচ্ছে প্রায় 2 বছর প্লাস। এই 2 বছরে এই গাড়িটা চলছে প্রায় 1,20,000 কিলোমিটার। যদিও এখন মিটারে দেখা যাচ্ছে যে 224 কিলোমিটার, কারণ মিটারটা চেঞ্জ করা হয়েছে, মিটার একটু প্রবলেম হয়েছিল। সেসব ব্যাপারে আপনাদের পরে বলতেছি। আজকে এই গাড়িটা সম্পর্কে একটা মনে করেন শর্ট রিভিউ বলা যায় না, একটা ইউজার এক্সপিরিয়েন্স দেব, যে গাড়িটা সম্পর্কে ভালো বা খারাপ যে দিকগুলো আছে সেগুলা নিয়ে আলোচনা করব আজকে। নর্মালি কথাগুলো শুধু আমার না, যে রাইড করে তার, আমার, তারপরে অনেকজনকে জিজ্ঞেস করছি যে তার এক্সপিরিয়েন্স কেমন, সেইগুলা সব মিলাই আজকে গাড়ির একটা ইউজার এক্সপিরিয়েন্স দেব, যে গাড়িটা কাদের জন্য কেমন হবে, ভালো না খারাপ। তো এই গাড়িটার ভালো দিক আর খারাপ দিক নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথমে আমি খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব। যদি খারাপ দিক বলতে যাই, প্রথম খারাপ দিক সেটা হচ্ছে গাড়িটার লুকস। গাড়িটার লুকসটা আসলে সামনের দিক থেকে ঠিকঠাক আছে, পেছনের দিকেও গাড়িটার ডিজাইনটা অনেক সুন্দর, কিন্তু গাড়িটা যদি সাইড থেকে দেখা যায় একদম বাল্কি ঢোপ টাইপের একটু লাগে। তো এটার জন্য দেখতে একদমই বাজে লাগে। আর এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনাদের কেমন লাগে সেটা আপনারা ভালো জানেন। আর সেকেন্ড যে খারাপ দিকটা আমার মনে হয় সেটা হচ্ছে এর বিল্ড কোয়ালিটি। গাড়িটার বিল্ড কোয়ালিটির কারণেই আসলে ডিজাইনটার এই অবস্থা। একদম প্লাস্টিকই ফিল দেয়, একদম মনে করেন যে একদম প্লাস্টিক। এখনকার 150 সিসি গাড়িগুলা, সব গাড়ি যদি চিন্তা করেন সবগুলার সাথে তুলনা করতে গেলে এর বিল্ড কোয়ালিটি খুবই খারাপ। এই বিল্ড কোয়ালিটির কারণেই এর ডিজাইনটাও অনেক খারাপ হয়ে গেছে। আর এর 3 নম্বর খারাপ দিক যেটা আমার মনে হয়েছে, এটার হচ্ছে এর সুইচ কোয়ালিটিগুলা আসলে আরো ভালো করা উচিত ছিল। সুইচগুলা অনেক চিপ কোয়ালিটির ফিল দেয়। 2 লাখ টাকার গাড়িতে একটু সুইচগুলো একটু ভালোই আশা করে মানুষজন, কিন্তু সেই তুলনায় এর সুইচগুলো খুবই ডিসঅ্যাপয়েন্ট করে আর কি। 4 নম্বর খারাপ দিক যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এর পিলিয়ন সিটটা অনেক ছোট। আমার জিক্সারেও যেরকম ছোট, এটাও ওই রকমই ছোট। তো আমার পেছনে যে বসে আছে অলরেডি সে বলছে যে পেছনে চড়ে মজা নাই। আমারও একই কমপ্লেন, যে পিলিয়ন সিটটা একটু যদি ভালো হইতো বা একটু যদি বড় হইতো, ব্রড হইতো, তাহলে ভালো হইতো। আর যারা মনে করেন ফ্যামিলি ম্যান, পেছনে ওয়াইফ থাকে, বাচ্চা থাকে, এরকম তারা যদি রাইড করেন তাদের জন্য আরেকটু পেইনফুল হবে। যে পেছনে বসবে কোনো মহিলা বা মেয়ে মানুষ যদি বসে, তার জন্য একটু পেছনে বসা কষ্ট করি। 4 নম্বর খারাপ দিক হচ্ছে এর স্পেয়ার পার্টস একদমই সেরকম অ্যাভেলেবল না। আর অ্যাভেলেবল যদি পাওয়াও যায় সেটার দাম অনেক বেশি। আর যদি আপনি মনে করেন যে আপনি মফস্বল শহরে থাকেন, একটু ভিতরের দিকে থাকেন, সেই ক্ষেত্রে আপনার স্পেয়ার পার্টস পাওয়ার কোনো চান্সই নাই। যদিও পাওয়া যায়, সেটা বললাম যে অনেক দাম হয়। স্পেয়ার পার্টসের সাথে যদি আরেকটা কথা যুক্ত করতে চাই, এর গাড়িতে একটা মানুষ গাড়ি কেনে হচ্ছে একটা লং টার্মের জন্য, কিন্তু কিছুদিন যাওয়ার পরে এই সমস্যা সেই সমস্যা, এত সমস্যা যদি হয় তাহলে গাড়ি মানুষজন কিনবে না, এটা স্বাভাবিক। যেমন এই গাড়িটার কথা যদি বলি, এইটার থ্রটল বডি চেঞ্জ হয়েছে 2 বার। এই যে মিটারটা দেখছেন, মিটারের ভিতরে এর পানি ঢুকে মিটারটাও চেঞ্জ করা হয়েছে। বেশ কিছু জিনিস ছিল এই গাড়িতে যেগুলা ওয়ারেন্টি ক্লেম করার পরে আপনার হচ্ছে চেঞ্জ করা হয়েছে। 5 নাম্বার খারাপ দিক যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এর টেকনিক্যাল প্রবলেম। নর্মালি প্রবলেম বলবো না, এর যেই গাড়ি এফআই গাড়ি, তো এর জন্য যেই টেকনিক্যাল সাপোর্টটা দরকার সেই টেকনিক্যাল সাপোর্টটা 100% পাওয়া যায় না। কারণ যারা এইটা নিয়ে কাজ করে তারাই মনে করেন ভালোভাবে জানে না, এরকম মনে হয়। তো আপনি যদি শোরুমে যান, তাদের থেকে সার্ভিস চান, দেখা যাচ্ছে আপনি 100% সার্ভিস পাবেন না। তো এইটা একটা খুবই বাজে একটা দিক, যেটার কারণে গাড়িটা আরো বেশি খারাপের দিকে চলে যায়। আরেকটা কথা যদি বলি, যে এই গাড়ির যেই পার্টসের ওয়ারেন্টি থাকে, ওয়ারেন্টি ক্লেম করলে সেই পার্টসগুলো পাইতে অনেক দেরি হয়। আর যদি পার্টস পাইতে দেরি হয় তাহলে তো গাড়ি ভাই চালানোর থেকে না চালানোই সমান। কারণ যদি একটা গাড়িতে একটা পার্টসের সমস্যা হয়, সেই পার্টস থেকে কিন্তু
আশপাশের পার্টসগুলো কিন্তু ক্ষতি হইতে থাকে। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা আমার মনে হয় একটা খারাপ দিক। হিরোর একটু চিন্তা ভাবনা করা উচিত এইগুলা নিয়ে, নয়তো যদি সার্ভিস এরকম হইতে থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে কাস্টমার হারাই যাবে। যদিও এই গাড়িটার কাস্টমার অনেকটাই হারাই গেছে, এখন খুব কম মানুষই আছে এখন নতুন নাকি গাড়িটা কিনতেছে। গাড়িটার টেকনিক্যালি ব্যাপারগুলো অনেক জটিল, আর এই টেকনিক্যাল ইস্যু অনেক দেখা যায়। যার গাড়ি রক্তিম ভাই দেখা যাচ্ছে এক সপ্তাহ পরই দেখা যাচ্ছে কই গেছিলেন ভাই, শোরুমে গেছিলাম, একটু টেকনিক্যাল সমস্যা ছিল, এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, এতে কাজ করতেছে না, ওতে কাজ করতেছে না। এত খারাপ হইলে তো ভাই হয় না। আর গাড়িটার তারপরে যে খারাপ দিক, খুবই দুঃখের একটা ব্যাপার, সেটা হচ্ছে গাড়ির মাইলেজ। গাড়িটার মাইলেজ প্রথমের দিকে অনেক ভালো ছিল, সে 50-55 এরকমও পাইছে। আবার দেখা যাচ্ছে সে ট্যুর করে আসছে নতুন গাড়ি, সে বলতেছে আমি এবার মাইলেজ পাইছি 57, বাট এখন রিসেন্ট তার মুখে যা শোনা যায় গাড়িটার মাইলেজ পাই সে 32-33, সর্বোচ্চ 35, মাঝে মাঝে দেখা যাচ্ছে 40 পাই। মানে স্টেবিলিটি নাই যে একভাবে 35 পাচ্ছে 35ই পাচ্ছে তা না, আবার দেখা যাচ্ছে 40 পাচ্ছে, আবার কিছু কিছু মানুষ শোনা যাচ্ছে যে 45-50 পাই। কিন্তু এই গাড়িটাই প্রবলেম নাকি আরো সব গাড়িতেই প্রবলেম সেটা আসলে আমার জানা নাই। আপনারা যদি আপনাদের গাড়িতে যদি কোনো প্রবলেম থাকে কিংবা আপনারা কত মাইলেজ পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এরপরে 7 নাম্বার যে খারাপ দিক আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন কুলিং সিস্টেম। গাড়ির ইঞ্জিন কুলিং সিস্টেমটা হচ্ছে এয়ার কুলড। এই গাড়িটার কুলিং সিস্টেমটা নিয়ে আমার একটু কমপ্লেন আছে যে গাড়িটা যদি একটু লিকুইড কুল হইতো তাহলে আরো ভালো হইতো। এর কারণে দেখা যাচ্ছে গাড়িটা অনেক ওভারহিট হয়। ওভারহিট হওয়ার কারণে গাড়ির অনেক সময় পারফরমেন্স ড্রপ হয়। এটা কার হয় না হয় সেটা জানি না, এটাই হয়, আমি চালাইছি সেটা পাইছি তাই আপনাদের জানাচ্ছি। যদি আপনাদের না হয় সেটা আমাদের জানাবেন। আর ভুল ত্রুটি তো মানুষের হইতেই পারে, আমি একভাবে গাড়ি চালাই, আপনি আর একভাবে গাড়ি চালান, আপনি কিরকম সার্ভিস পাচ্ছেন সেটা তো আর আমি জানি না। যেই সার্ভিসগুলো আপনি পাচ্ছেন সেইগুলো অবশ্যই জানাবেন। যদি আমার ভুল হয়ে থাকে সেটা অবশ্যই শুধরাই দেবেন, গালাগালি করেন না, রিকোয়েস্ট হচ্ছে এটা। কারণ আপনাদের প্রবণতা দেখি কিছু ভুল হইলে বা বেশি কথা বললে আপনারা প্রচুর বকাবকি করেন, এই কাজটা করা একদমই ঠিক না। আপনাদের কাছে অনুরোধ থাকবে যেন আপনারা একটু সদয় দৃষ্টিতে দেখেন। এই ছিল গাড়ির 7টা খারাপ দিক, 7টা না 8টা হয়েছে আমি ভুলে গেছি, ভিডিও এডিটিং এর সময় দেখবো। আর এর থেকে আমার মনে হয় না যে আর খারাপ দিক আছে, অনেকে আরো থাকতে পারে, আরো প্রবলেম থাকতে পারে। যেমন বিভিন্ন মানুষের থেকে আমি শুনছিলাম যে গাড়িতে স্টার্টের প্রবলেম হয়, যদিও এই গাড়িটায় কখনো স্টার্টের প্রবলেম হয় নাই। আবার অনেকের থেকে শুনছিলাম যে গাড়িতে নাকি তেল পড়ার প্রবলেমটাও হয়, এটাও শুনেছিলাম। এই দুইটা আমি এই গাড়িতে পাই নাই তাই আপনাদের কাছে বলি নাই। এই ছিল আমার খারাপ দিকগুলা। এরপরে যদি আমি ভালো দিকের কথা বলি, ফার্স্ট যে ভালো দিকের কথা আমি যেটা বলবো, গাড়িটার স্মুথনেস, মানে এক কথায় অসাধারণ। গাড়িটার এত সুন্দর স্মুথ আর রাইডিং পশ্চার এত সুন্দর যাতে করে আর কি গাড়িটা চালায় অনেক মজা পাওয়া যায়। এর গাড়ির ইঞ্জিন রিফাইনমেন্ট অনেক সুন্দর, ইঞ্জিন রিফাইনমেন্ট ভালো হওয়ার কারণে গাড়িটা অনেক সুন্দরভাবে চালানো যায়। আর এই গাড়িটার এই গাড়িটার যে ওনার সে নর্মালি লং ড্রাইভই বেশি করে। তো একদিন দেখা যাচ্ছে বগুড়া, একদিন রাজশাহী, যে কোনো দিকে চলে যায়। দেখা যাচ্ছে যে কালকে আমার হুট করে খুঁজতেছি সে নাই, সে কই রাজশাহী, এরকমই করে সবসময়। এই কারণেই দেখেন এই যে লাইট, ফগ লাইট লাগানো, নিচে আরো 2টা লাইট লাগানো, যে ট্রাভেল করার জন্যই আর কি গাড়িটা চালাই। তো ট্রাভেলের ক্ষেত্রে গাড়িটা তাকে খুব সাপোর্ট দেয়, এই কারণেই সে এত কষ্ট সহ্য করে গাড়িটা রাখছে। কারণ খারাপ দিক যতই থাক, গাড়ি যদি ভালো দিক না থাকে তাহলে কিন্তু একজন মানুষ সেই গাড়িটা রাখবে না। তো এই গাড়িটার সব থেকে ভালো ব্যাপারটাই কিন্তু এর স্মুথনেস ভালোর কারণেই কিন্তু গাড়িটা সে ভালো সাপোর্ট পায় বিধায় কিন্তু গাড়িটা এতদিন রাখছে, এতদিন চালাচ্ছে। আপনারা শুনলেই বুঝবেন যে এটা মাত্র 2 বছরে 1,20,000 কিলো চালাইছে। এর মিটার চেঞ্জ করা হয়েছে বলে মিটারে দেখা যাচ্ছে না, এখানে মাত্র 253 কিলো দেখানো। তাছাড়া আমি নিজে দেখছি 1,16,000 সামথিং ছিল, আরো কিছু চালাইছে। সে নর্মালি বাইরে ট্যুর করতেই পছন্দ করে। গাড়িটার সেকেন্ড ভালো দিক যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এর ব্রেকিং। এবিএস আছে, এবিএস আসলে ভালো ব্রেকিং দেয়, কিন্তু তারপরেও বলবো গাড়িটার ব্রেকিং অসাধারণ। আসলে লং ট্যুরে যাইতে গেলে গাড়ির সব থেকে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে গাড়ির ব্রেকিং। কন্ট্রোলের সাথে সাথে কিন্তু ব্রেকিংটাও অনেক ভালো থাকা লাগে, মানে যেই চালাবেন আর কি এই গাড়িটার ব্রেকিং নিয়ে কোনো কমপ্লেন করতে পারবেন না। যদিও আমি এক গাড়ি চালাচ্ছি, ওই গাড়ি চালায় এসে যে দেখেন আমার কত স্মুথলি এইখানে আমি ব্রেক করতে পারলাম, এত সুন্দর ফ্লেক্সিবল ব্রেকিং
দিকের ক্ষেত্রে গাড়িটার 3 নাম্বার ভালো দিক যেটা আমার মনে হয় গাড়িটার কন্ট্রোলিং আসলে অসাধারণ। আমি প্রথমে যেটা বললাম স্মুথনেসের সাথে গাড়িটার কন্ট্রোলিং এর কারণে গাড়িটা একটা অন্য মাত্রায় চলে গেছে। সবথেকে বড় কথা গাড়ির মেন জিনিস তিনটা, একটা হচ্ছে গাড়ির ইঞ্জিন স্মুথনেস, 2 হচ্ছে ব্রেকিং, আর 3 হচ্ছে কন্ট্রোলিং। এই তিনটা যদি কোনো গাড়িতে ভালো থাকে সেই গাড়িটা আসলে নিঃসন্দেহে ভালো বলা যায়। এই তিনটার ক্ষেত্রেই গাড়িটা আসলে ফুল মার্কস পেয়ে যায়। বাকি যেই প্রবলেমগুলো আছে ওইগুলা একটু ইগনোর করা যায়, কারণ ওইগুলো চেঞ্জ করা সম্ভব, ঠিক করানো সম্ভব। এই গাড়ির 4 নাম্বার ভালো দিক মানে স্পেসিফিক ভাবে শুধু এই গাড়িতেই আছে, সেটা হচ্ছে এই গাড়িটা যদি আপনি দেখা যাচ্ছে 4 গিয়ারে চালাচ্ছেন গাড়িতে ইঞ্জিন ধাক্কা দিবে বা করবে এরকম কোনো ধাক্কা দেয় না। গাড়ি দেখা যাচ্ছে অনেক সময় গিয়ার 3 বা 4-এ থাকে, 3 বা 4-এ থাকার পরেও কিন্তু অন্যান্য গাড়িতে দেখা যাচ্ছে গাড়ি গড়তে চায় না, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় বা অন্যান্য প্রবলেম হয়, কিন্তু এইটার ক্ষেত্রে ওই প্রবলেমটা নাই। আপনারে আমি যদি দেখাই, এখন মনে করেন 1 গিয়ারে আছে, 2 3, আচ্ছা 3 গিয়ারে দেওয়ার পরেও দেখেন গাড়ি কিন্তু আরামসে চলতেছে। গাড়ি কিন্তু এরকম ঝামেলা করতেছে না, গাড়ি কিন্তু আরামসে রিল্যাক্সেই কিন্তু চলছে। কিছুদূর হয়তো বা এইভাবে চালানো যায়। এই ব্যাপারটা হিরোর টেকনিক্যাল ব্যাপারের সাথে যুক্ত, যেটা হিরোই শুধুমাত্র করছে। ব্যাপারটা আসলে ভালো। আমার ট্র্যাকশন কন্ট্রোল বা ওই যে ক্রুজ কন্ট্রোল ওইগুলোর দরকার নাই, কিন্তু এইটা একটু দরকার আছে। অনেক সময় আসলে সবথেকে বড় প্রবলেম হচ্ছে এখানে গিয়ার ইন্ডিকেটর নাই। গিয়ার ইন্ডিকেটর না থাকার কারণে অনেক সময় বোঝা যায় না যে গাড়ি 1 গিয়ারে আছে না 2 গিয়ারে আছে। গিয়ার ইন্ডিকেটর না থাকার কারণে এই সিস্টেমটা অনেক হেল্পফুল হয়। 5 নাম্বার ভালো দিক যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে গাড়িটার সিটিং পজিশন দারুণ। আমি জিক্সার চালাই, জিক্সারের সিটিং পজিশনের থেকেও বলবো এটা সিটিং পজিশন সুন্দর। জিক্সারের আমার হ্যান্ডেলটা এইখান না এই লেভেলে, তার মানে 4 ইঞ্চি নিচে, বাট এটার হ্যান্ডেল অনেক আপরাইট হওয়ার কারণে একদম হাত আমার সোজা হয়ে আছে, যেটা সব থেকে বেশি সুবিধা দেবে আমার লং ট্যুরের ক্ষেত্রে। লং ট্যুরের ক্ষেত্রে আসলে গাড়িটা অনেক সাপোর্ট দেয়। আমি সব সময়ই কিন্তু গাড়িটা লং ট্যুরের কথাই বলতেছি, কারণ এই যে সাপোর্টগুলো পাবেন এগুলো আপনি লং ট্যুরে বেশি পাবেন। এখন একদম সোজাভাবে গাড়ি চালাচ্ছে, কিন্তু জিক্সারের কথা যদি বলি, আমার চুল পরিমাণ খুব বেশি না, হালকা একটুখানি ঝোঁকা লাগে বা সোজা হইতে গেলে হাতটা একদম সোজা নিচের দিকে থাকে, মানে এইখানে ধরা লাগে। এই সিটিং পজিশনটা আমার খুব ভালো লাগছে, রাইড করার জন্য খুবই আরামদায়ক। বিশেষ করে যারা একটু বয়স্ক মানে 30+ তাদের জন্য গাড়িটা অনেক সুইটেবল হবে। যদি কিছু প্যারা নিতে পারেন তাহলে গাড়িটা অনেক সুন্দর। 2 বছর গাড়িটা চালাচ্ছে, কিছু ভালো দিক পাইছে। তাই গাড়িটার 5 নাম্বার যে ভালো দিকটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে গাড়িটার রেডি পিক আপ আমার জিক্সারের থেকে অনেক বেশি বলা যায়। অনেক সুন্দরভাবে গাড়িটা 100-110 আরামসে উঠে যায়। জিক্সারে যত টাইম লাগে ওইরকম নাই। জিক্সারে 5 RPM এর পরে গাড়িটার ফিল বোঝা যায়, কিন্তু এটার লো এন্ড থেকে এর পাওয়ার ডেলিভারিটা অনেক ভালো বলা যায়। এর পাওয়ার ডেলিভারিটা মূলত ভালো, এই কারণে রেডি পিক আপটা অনেক বেশি ভালো হয়ে গেছে। আমি যদি অন্য লেভেলে চিন্তা করি, মনে করেন আপনি 4V, আপনার R15, GSX-R বা অন্যান্য যে হাই এন্ডের গাড়িগুলো আছে ওগুলোর সাথে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু এটা আপনি ওইরকম সার্ভিস পাবেন না। বাট যদি কমিউটিং সেক্টরে 2 লাখের ভিতরে চিন্তা করেন, এটার রেডি পিকআপটা যথেষ্ট ভালো। তো এই জন্য এটা আমি 5 নম্বরে রাখছিলাম। এই ছিল আমার গাড়িটা সম্পর্কে ভালো আর খারাপ দিক। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই একটু ধরাই দিবেন। তো ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিও শেষ করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, সবার কাছে অনুরোধ থাকবে যে যখন বাইক চালাবেন, অ্যাটলিস্ট হাইওয়েতে বাইক চালাবেন, তখন অবশ্যই হেলমেট পরে গাড়ি চালাবেন। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ফয়সাল এখন আসে, টাটা, বাই বাই।